একাকী যোদ্ধার মতো মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে ইরান। দেশটিকে ঘিরে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে চাপ, নিষেধাজ্ঞা আর যুদ্ধের মতো সব জটিল শব্দ। চোখ বন্ধ করে বলে দেয়া যায়, ইরানে আগুন জ্বললে তার আজ থেকে রেহাই পাবে না বিশ্ব অর্থনীতি। কারণ খামেনির দেশটির কাছে আছে বিশ্বের অন্যতম তেল ও গ্যাসের মজুদ। কৌশলগতভাবে অবস্থান করছে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ জলপথের পাশে। তেলের বাজারের প্রভাবশালী জোট ওপেকের গুরুত্বপূর্ণ সদস্য ইরান। তাই স্বাভাবিকভাবেই ইরানের দিকে বহুদিন ধরেই লোলুপ দৃষ্টি দিয়ে রেখেছে আমেরিকা। আর এতেই যেন চিন্তার ভাঁজ পড়েছে তেহরান থেকে ৫,০০০ কিলোমিটার অধিক দূরত্বের বেইজিং এর কপালে। আন্তর্জাতিক রাজনীতির ময়দানে ইরানের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত চীন ইরানের দুঃসময়ে দ্বিধা করছে না প্রয়োজনীয় অস্ত্র সহায়তা দিতেও। কারণ চির প্রতিদ্বন্দ্বী আমেরিকার কাছে কোনোভাবে ইরান মাথা নত করলে তার জেট টানতে হবে চীনকেও। ইরানের ওপর আঘাত আসা মানে আকাশচুম্বী হবে তেলের দাম। এর প্রত্যক্ষ প্রভাব হিসেবে হিমশিম খাবে চীনের কলকারখানা, বিদ্যুৎ কেন্দ্র ও পরিবহন খাত। কেননা চীনা অর্থনীতির বড় অংশ নির্ভরশীল ইরান থেকে আমদানি করা তেলের ওপর। গেল বছরের হিসেব বলছে ইরান থেকে প্রতিদিন প্রায় 13.8 লাখ ব্যারেল তেল কিনেছে চীন। তাছাড়া ইরান অশান্ত হলে ভেস্তে যেতে পারে চীন ইউরোপ এশিয়া বাণিজ্য সংযোগ পরিকল্পনা। উড়িয়ে দেওয়া যাচ্ছে না ইরান আমেরিকা সাপে নেউলে সম্পর্কের জেরে চীনের ওপর মার্কিন চাপের আশঙ্কাও। তবে এমন সংকটে ভরা পরিস্থিতিতে মানিয়ে নেয়ার চেষ্টা করছে চীন। তেল আমদানির জন্য তারা চাইছে না এককভাবে কোনো দেশের ওপর নির্ভরশীল থাকতে। যোগাযোগ রাখছে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সৌদি আরব ও ইরাকের সঙ্গে। চীনের তৎপরতা সফল হলে যোগান আসতে পারে রাশিয়া, আফ্রিকা সহ লাতিন আমেরিকার দেশগুলো থেকেও। উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্য নামে জাহাজ বা কার্গো রেজিস্ট্রি করার সম্ভাবনাও। তেহরানের ওপর একক নির্ভরশীলতা কমাতে চীনের বেল্ট অ্যান্ড ইনিশিয়েটিভের কেন্দ্রীয় হাব হিসেবে ইরানের বদলে মধ্য এশিয়া, রাশিয়া অথবা পাকিস্তান রুট ব্যবহার করতে পারে চীন। খুঁজে নিতে পারে বিকল্প সমুদ্রপথ।